আমার ট্যাক্স টোকেনের মেয়াদ ছিল 1 মার্চ 2025 পর্যন্ত, তার মানে মেয়াদ ওভার হয়ে আরো 5 মাস হয়ে গেছে। এখন কিন্তু আর এই ট্যাক্স টোকেন করার জন্য বিআরটি অফিসে যাওয়া লাগে না, বা আপনার আশেপাশে ইসলামী ব্যাংক না থাকে তাহলে আপনি আল আরাফা ব্যাংক থেকেও করতে পারবেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এস শোভন। এখন যাব একটু এনআরবিসি ব্যাংকে, আমার বাইকের ট্যাক্স টোকেনটা আপডেট করতে হবে। তো ট্যাক্স টোকেনের মেয়াদ কিন্তু আমার অনেক আগেই শেষ হয়ে গেছে, আপডেট করব করে আর করা হয়নি। তো সামনে যেহেতু বান্দরবন ট্যুরে যাব, তো এখন আর এই ট্যাক্স টোকেন আপডেট না করার কোনো অপশন নাই, আপডেট আমাকে করতে হবে। তো চলেন আগে এক জায়গায় দাঁড়িয়ে আমার ট্যাক্স টোকেনটা আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে আমার ট্যাক্স টোকেনের অবস্থা দেখে বুঝতে পারছেন এটা ঠিক কতটা পুরনো। তো আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। আমার ট্যাক্স টোকেনের মেয়াদ ছিল 1 মার্চ 2025 পর্যন্ত, তার মানে মেয়াদ ওভার হয়ে আরও 5 মাস হয়ে গেছে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এখন আগস্ট মাস চলতেছে। তো আমি আসলে জানি না যে এই 5 মাস পর এখন ট্যাক্স টোকেন আপডেট করতে গেলে আমারটা আপডেট হবে কিনা। আপডেট হয়তো হবে, কিন্তু জরিমানা লাগলেও লাগতে পারে, এটা শিওর না। আর তাছাড়া এখন দুপুর 1টা পার হয়ে গেছে, লাঞ্চ ব্রেক চলছে হয়তো। তো ব্যাংকে গিয়ে দেখি আজকের মধ্যে আমি করতে পারি কিনা, এটা আমার আজকে করা খুবই জরুরি। তো চলেন এখন আগে এনআরবিসি ব্যাংকে যাই। এর আগের বার যখন ট্যাক্স টোকেন আপডেট করতে গেছিলাম তখন এনআরবিসি ব্যাংক ছিল বিআরটিএ অফিসের সাথেই। তো ওই বিআরটিএ অফিসের ভিতরে গেলেই এনআরবিসি ব্যাংকের একটা বিআরটিএ কালেকশন বুথ ছিল, ওখানে টাকা জমা দিলে সাথে সাথে ট্যাক্স টোকেন দিয়ে দিত। এখন আর এই বিআরটিএ অফিসে এনআরবিসি ব্যাংকের কালেকশন বুথটা নেই। তো এনআরবিসি ব্যাংক এখন চলে আসছে বড় বাজারে, প্রিন্স প্লাজার সামনে যে হামিদিয়া লাইব্রেরি আছে, হামিদিয়া লাইব্রেরির ঠিক উপরে ওই যে হামিদিয়া লাইব্রেরি, আর এই হামিদিয়া লাইব্রেরির 2 তলায় হচ্ছে এনআরবিসি ব্যাংক, আর এই হচ্ছে প্রিন্স প্লাজার ঠিক অপোজিট সাইডে এখন আপনারা এনআরবিসি ব্যাংক পেয়ে যাবেন। এটা হচ্ছে নোটিশ বোর্ড, এনআরবিসি ব্যাংক 2য় তলা, চুয়াডাঙ্গা শাখা। তো এইটা কিন্তু এখন আর শুধুমাত্র বিআরটি এর কালেকশন বুথ না, এটা সম্পূর্ণ এনআরবিসি ব্যাংক। ভিতরে ভিডিও করতে দিবে কিনা আমি জানি না, যদি ভিডিও করতে দেয় তাহলে করবো, আর না হলে ভিডিও সম্ভব হবে না। তো আগে চলেন ব্যাংকের ভিতরে যাই। ব্যাংকে আসলে কাজ হবে না, ওনাদের নাকি প্রিন্টার নষ্ট, কাগজ প্রিন্ট দিতে পারবেন না। তো ওখান থেকে জানিয়ে দিল আল আরাফা ব্যাংক অথবা ইসলামী ব্যাংক, যে কোনো একটাতে গিয়ে করে নিতে। তো ইসলামী ব্যাংক আছে সম্ভবত থানার সামনে। তো চলেন এখন থানার সামনে গিয়ে দেখি ওইটাতে কাজ হয় কিনা। ওই তো সামনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চুয়াডাঙ্গা শাখা 2য় ও 3য় তলা। ব্যাংকে ঢোকার পরই চোখে পড়ল বিআরটিএ কালেকশন বুথে বেশ লম্বা একটা লাইন। আমার মতো আরও অনেকেই আজ এসেছে বাইকের ট্যাক্স টোকেন রিনিউ করতে, আবার কেউ এসেছে গাড়ির ফিটনেস সার্টিফিকেট রিনিউ করাতে। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমি সিরিয়াল পেলাম। টাকা এবং পুরনো ট্যাক্স টোকেন জমা দেওয়ার পর মোবাইল নাম্বার জিজ্ঞেস করলো এবং সাথে সাথেই আমাকে নতুন একটা ট্যাক্স টোকেন দিয়ে দিল। এই হচ্ছে নতুন ট্যাক্স টোকেন। এনআরবিসি ব্যাংকে পুরনো ট্যাক্স টোকেনটা ফেলে দিত, ওরা রেখে দিত, এখানে আর সেটা করে নাই। আর এটা হচ্ছে নতুনটা, আর এই ট্যাক্স টোকেনটা এখন লেমিনেটিং করতে হবে। তো ভিজি স্কুল রোড থেকে এখন আসলাম কলেজ রোডে, এই ট্যাক্স টোকেনটা লেমিনেটিং করে নিব একবারে, কারণ লেমিনেটিং না করে নিলে এইভাবে এই একটা কাগজ যদি ভাঁজ করে মানি ব্যাগে রাখি তাহলে 2 দিন পর একে আর খুঁজে পাওয়া যাবে না। তাই সবচেয়ে ভালো হয় সাথে সাথে লেমিনেটিং করে নেওয়া। ভাই লেমিনেটিং হবে না? লেমিনেটিং করা শেষ, এখন চলে যাব একবারে বাড়ি। আমার ট্যাক্স টোকেন কিন্তু হয়ে গেছে। এই ট্যাক্স টোকেনের জন্য রাস্তায় অনেক পালিয়ে বেরিয়েছে পুলিশ দেখে, কিন্তু এখন আর সেটা করা লাগবে না। ট্যাক্স টোকেন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি আপনার বাইক নিয়ে লং ট্যুরে যান, এই জেলা ওই জেলা ঘুরে বেড়ান, তাহলে ট্যাক্স টোকেন আপনার অবশ্যই থাকতে হবে। সাথে আপনার রেজিস্ট্রেশন কার্ড এবং আপনার ড্রাইভিং লাইসেন্স, এই 3টা ডকুমেন্ট আপনার সাথে 100% থাকতে হবে। তাহলে আপনি বাইক নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন, যে কোনো ধরনের পুলিশি ঝামেলা ছাড়াই। তো এটা আমার 2য় কিস্তি। আমি আমার প্রথম কিস্তিতে কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ডের জন্য 1150 টাকা জমা দিয়েছি, তাই এবার আর আমার লাগে নাই, শুধুমাত্র 2300 টাকা দিয়ে এবার আমার এটা রিনিউ হয়ে গেছে। তো আজকের ভিডিও এটুকুই।
এখন কিন্তু আর এই ট্যাক্স টোকেন করার জন্য বিআরটি অফিসে যাওয়া লাগে না। আগে শুধুমাত্র জানতাম যে এনআরবিসি ব্যাংক থেকে করা যায়, কিন্তু না, আজকে তো দেখতেই পারলেন ভিডিওতে এনআরবিসি ব্যাংকে হলো না, তারপরে চলে গেলাম ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংক থেকে আমার এই ট্যাক্স টোকেনটা করা। তো ইসলামী ব্যাংকেও যদি কোনো কারণে আপনি করতে না পারেন বা আপনার আশেপাশে ইসলামী ব্যাংক না থাকে, তাহলে আপনি আল আরাফা ব্যাংক থেকেও করতে পারবেন। তো আমার জানা মতে আল আরাফা ব্যাংক ছাড়াও ওই ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, এই ব্যাংকগুলো থেকেও এই ট্যাক্স টোকেন রিনিউ করা যায়। এদের ব্যাংকেও বিআরটি এর কালেকশন বুথ আছে। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।